কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি চলে আসছি আমার একটি পতিত জমিতে। এই জমিটি আজকে পরিষ্কার করার একটি কারণ, সেটা হলো এখানে বস্তা পদ্ধতিতে লাউ চাষ করব। তাই আমি এখানে পতিত জমিটির মধ্যে যে আগাছাগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করতেছি। বর্ষার মৌসুমে সবজির দামটা একটু তুলনামূলকভাবে বেশিই থাকে। তাই ভাবলাম এই জমিটা যেহেতু খালি পড়ে আছে, দেখি কিছু করা যায় কিনা। তাই চলে আসলাম এই জমিটাতে পরিষ্কার করার জন্য। কিভাবে এখানে লাউ চাষ করবো সেটাও এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণ আগাছা রয়েছে, সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেহেতু আমি লাউ চাষ করবো, তাই এখানে আমার মাচাও দিতে হবে, তাই এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, এই জমিটা এখন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো মাটি তৈরি করার কাজ। লাউ চাষ করতে হলে জৈব সারের কোনো বিকল্প নেই। আমি যেহেতু নিজেই জৈব সার তৈরি করি, সেখানে আমার জৈব সারের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখতেই পারছেন যে এই জমিতে আমি জৈব সারগুলো তৈরি করেছি। জমি থেকে জৈব সারগুলো নিচে ঢেলে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। এখন সেগুলো সুন্দর করে বস্তাবন্দি করে নেব। আমি যেখানে লাউ গাছ চাষ করব সেখানে যেহেতু পানি রয়েছে, তাই বস্তা করেই লাউ গাছ লাগাতে হবে। বর্তমানে সবজির জমিতে যে পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়, তার থেকে আমি একটু ভিন্নভাবে লাউ চাষ করার প্রস্তুতি নিচ্ছি। আমি এক ঝুড়ি জৈব সার একটি বস্তার মধ্যে ভরে নিয়েছি। এখন আমার আরেকটি বস্তার জন্য আরেক ঝুড়ি জৈব সার নিয়ে আসছি। এগুলো আমি আরেকটি বস্তার মধ্যে ভরে নেব। এই জৈব সারগুলো নিজে তৈরি করার কারণে বাজার থেকে কিনতে হয় না। বর্তমানে বাজারেও এই জৈব সারগুলো কিনতে পাওয়া যায়, যার ফলে আমি নিজেই এই সারগুলো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে সারগুলো অনেকটা সুন্দর ঝুরঝুরে। যাই হোক, বস্তার মধ্যে জৈব সারগুলো ভরা শেষ করে আমি চলে যাব আমার পতিত জমিতে, যেখানে আমি জমিটা রেডি করে রেখেছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো কিছু বাঁশের কঞ্চি সংগ্রহ করা। আমার কাছে যেহেতু বাঁশের কঞ্চি নাই, তাই আমি কাঠ ব্যবহার করতেছি। কিছু কাঠ এবং রশি এবং বস্তাগুলো নিয়ে আমি চলে আসছিলাম আমার এই জমিতে। এই জমিটাতে অনেকটা পরিমাণ পানি রয়েছে, যার কারণে আমি এই কাঠগুলো সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি মাটির ভিতরে একটি খাঁচা তৈরি করার জন্য, যাতে করে বস্তাগুলো রাখার পরে যেন পানির সাথে মিশে না যায়। যার কারণে আমি এই কাঠগুলো সুন্দর করে গাড়ার পরে আমি এগুলো সুন্দর করে বেঁধে নিচ্ছিলাম। একটি খাঁচা তৈরি করার পর আরেকটি খাঁচা সুন্দর করে তৈরি করতে শুরু করে দিয়েছি। এখানেও আমি আরেকটি বস্তা রাখার জন্য জায়গা তৈরি করতেছি। যাই হোক, এই কাঠগুলো দিয়ে আমি দুইটি খাঁচা তৈরি করা হয়েছে। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হলো এখানে আমি বস্তাগুলো এনে রেখে দিব। দুইটি খাঁচার মধ্যে দুইটি বস্তা রাখলাম। এর আগে আমি লাউ চাষ করিনি ভাসমান পদ্ধতিতে, তাই আমার একটু সমস্যা হতে পারে। আমি অনেক আগে থেকে এই প্ল্যানটা করে রেখেছি, এখানে আমি ভাসমান বস্তা পদ্ধতিতে লাউ চাষ করব। খাঁচার উপর বস্তাগুলো রাখার পর এগুলো আমি সুন্দর করে বেঁধে নেব, যার কারণে যেন এই বস্তাগুলো হেলে দুলে না পড়ে যায়। দুইটি বস্তা খাঁচার সাথে আমি সুন্দর করে বেঁধে নিয়েছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার লাউর চারাগুলো নিয়ে আসতে হবে। লাউ গাছের গোড়ায় যেহেতু কচুরিপানা থাকে, সেগুলো আমি সুন্দর করে ফেলে দিচ্ছি। এরপরে আমি গাছটা লাগিয়ে দেবো এই মাটির ভিতরে। আলহামদুলিল্লাহ, আমার লাউ গাছ দুটো লাগানো শেষ। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার এই কাজের মধ্যে বারাকা দান করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।